সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এআর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ভবনের এখন লেআউটের কাজ চলমান রয়েছে। এটি ভবনটির প্ল্যানটি দেখতে পাচ্ছেন 24 ফিট বাই 60 ফিট জায়গার উপর এই ডিজাইনটা করা হয়েছে। সেটির এখন আমরা লেআউটের জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে যদি লেআউটটা একটু দেখালে আপনি বুঝতে পারবেন যে এই যে আমাদের জায়গার উপর এই যে লেআউটটা করা হচ্ছে, এটি জায়গার ন্যারো স্পেস যে 24 ফিট জায়গা রয়েছে যেদিকে, এটি হচ্ছে এই সাইডে দেখতে পাচ্ছেন, আর লম্বা সাইডটা 60 ফিট। এখানে দেখেন আমরা এটা হলো এর ব্যাক সাইড আর এটা হলো ফ্রন্ট সাইড। এই যে ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন, সামনে ফ্রন্ট সাইড। আমি এখন এই ভবনটির বিষয়ে কিছু কথা বলবো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা এবং আপনাদের জন্য খুব ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি একদম ন্যারো রয়েছে। যাদের 20 ফিট 22 ফিট বা 24 ফিট জায়গা রয়েছে তাদের জন্য এই আজকের এই আমাদের ভিডিওটি। আমরা আগেই আমাদের যে বাউন্ডারি ওয়াল রয়েছে সেই বাউন্ডারি ওয়ালগুলো করে নিয়েছি। নেওয়ার পরেই আমরা তারপর প্রত্যেকটা লেয়ার টু লেয়ার টানতেছি। এখানে পিছন থেকে আপনি যদি লক্ষ্য রাখেন, পিছনে 11 ফিট 5 ইঞ্চি একটা লেআউট আছে। সেই লেআউটটি এটা দেখতে পাচ্ছেন। পিছন থেকে আমরা জায়গা দিয়ে যতটুকু ছেড়ে দিয়েছি দেখা যাচ্ছি আপনাদেরকে। এই পিছনে আমাদের এখানে বারান্দা প্লাস বাথরুম টয়লেট রয়েছে। এইদিকে প্রায় 4-5 ফিট জায়গার জন্য ফাঁকা রাখা হয়েছে। আর এখান থেকে আসার পরে এই দুই সাইডে দুইটা রুম রয়েছে। আমি একটু আপনাদেরকে প্ল্যানটা আবার দেখাই, 1 মিনিট। এই প্ল্যানের পিছনে অংশ দেখতে পাচ্ছেন, এই যে পিছনে অংশ আমাদের টয়লেট প্লাস দুই সাইডে দুটো বারান্দা আছে। এই জন্যই এই যে এইদিকে 5 ফিট জায়গা ফাঁকা রাখা হয়েছে, যেহেতু আমাদের বারান্দা এবং টয়লেট হইবে এখানে। আর এই যে লেআউটটা, এদের পিছনে যে দুটো রুম রয়েছে, এই রুম দুটো হচ্ছে এইদিকে যে রুম দুটো। এইদিকে আপনারা এইদিকে দেখেন, আমরা যে কলাম বসাচ্ছি সেই কলমের জায়গা আমাদের বাউন্ডারি ওয়াল থেকে কতটুকু সরে দেওয়া হচ্ছে অবশ্যই জানবেন। কারণ আপনার যে প্ল্যান বা আপনার যে ভবনের যে লেআউটটা হবে সেটি যেন সঠিক জায়গায় থাকে। তারপর এই যে সামনের যে অংশটা দেখতে পাচ্ছেন, আমি এখন সামনের দিকে যাচ্ছি। সামনের আমরা বাউন্ডারি ওয়াল করার পর আমাদের যে মেইন গেট বরাবরে আমরা একটা মেইন গেট রেখে দিয়েছি। ওইদিকে আমাদের পার্কিং এরিয়া। এই সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পার্কিং এরিয়া। আর এই ভবনের যে সিঁড়িঘরটি যেই জায়গার মধ্যে হবে আমাদের নেক্সট যে লেআউটটি, এই লেআউটের মধ্যে এখানে সিঁড়িঘরটা হবে। তা আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি যে ক্রস মাটাম বা ডায়াগোনাল মাটাম সেটা একই দিকে করা হয়েছে। এখানে যে ক্রস মাটাম এখানে করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা আপাতত দেখতেছি আমাদের সব লেআউটই সুতা দেওয়া হয়ে গেলে এবং সব কনফার্মিটি হয়ে যাওয়ার পরে আমরা ফাইনালি আমরা চেক দিব যে ঠিক আছে কিনা সব কিছু। তো আশা রাখি এই লেআউটটির বিষয়টা আপনাদেরকে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দেখাবো। আপাতত আপনাদের দেখাচ্ছি যে কীভাবে লেআউটগুলো টানতে হবে। যে এখানে দেখেন, এখানে যে অংশটা আছে এটা হলো ডায়াগোনাল বা ক্রস মাটাম। এই ডায়াগোনালটা এবং এই ডায়াগোনালগুলো এগুলো আপনাকে 90 ডিগ্রি থাকতে হবে অবশ্যই, মনে রাখবেন। এই 90 ডিগ্রি হলে আপনার মোটামুটি সব দিকেই সমান হয়ে যাবে। আপনার যতক্ষণ পর্যন্ত 90 ডিগ্রি সঠিক হবে না এবং সমান হবে না, আপনার ভবনের প্রবলেম থেকেই যাবে। এই জন্যই আপনাকে এই যে লেআউটটি আমরা দিচ্ছি, এই লেআউটের ডায়াগোনাল মাপ থেকে শুরু করে সব দিকেই একদম পারফেক্ট থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।